আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটি তরকারি আপনাদের সামনে নিয়ে আজকে শুরু করছি ভিডিওটি। সেটা হচ্ছে সোনালী মুরগি পেঁপে এবং আলু দিয়ে রান্না করেছে। অনেক মজাদার, অনেক সুস্বাদু হয়েছে। তো এটা দেখেই তো আসলে এত লোভনীয় মনে হচ্ছে, আর খেয়ে যে কী টেস্ট পেয়েছি সেটা আর ভাষায় বলে তো শেষ করাই যাবে না। তো আগে আপনাদেরকে তরকারিটা দেখাচ্ছি, দেখে আপনাদের একটু মানে আপনাদের জিহ্বায় একটু জল এসে যাক যে এত মজাদার একটি তরকারি, এত মজা করে খাবো আমি। তারপরে এটা খাওয়ার আগে আসলে সকালবেলা একটা মানে ডিম চাপটি তৈরি করা হয়েছিল। তো ডিম চাপটিটা অনেক মজার, এটা অনেক মজার, এটা আপনারা হয়তো খেয়েছেন। তো এটা আমি একটু কতক্ষণ খেয়ে কিছু পিস এটা খেয়ে নিলাম। তারপর এটা খেয়ে শুরু করছি আমার ওই যে মজাদার যে মুরগির তরকারিটা আছে ওইটা দিয়ে আমি ভাত খাওয়া শুরু করব, চিকেন দিয়ে। যাকে এটা আর বেশিক্ষণ খাবো না, এটা যেহেতু সকালের রুটি এটা আছে রেখে দিয়েছি। আচ্ছা ওকে, এটা অন্য ব্যবস্থা করা যাবে। তো এবার এরকম এই সোনালী মুরগির তরকারি দিয়ে এবার ভাত খাওয়া শুরু। সাদা ভাত আর এরকম মুরগির তরকারি সোনালী পেঁপে এবং আলু দিয়ে গরম, আসলে অনেক সুস্বাদু, অনেক মজার, অনেক মজার। আপনারা কিছু মনে করেন না যে আপনাদের খাবারটা দেখাচ্ছি, আসলে আমার উদ্দেশ্য আসলে আপনাদের মানে কষ্ট দেওয়া না। আমি আসলে খেয়ে যে কতটা তৃপ্তি পাচ্ছি আসলে এটা আমি প্রকাশ না করে পারলাম না। তো আজকে আসলে খাবারটা এত ভালো লাগতেছে, আর চিন্তা করতেছি যে আজকে বেড়াতে যাইতে হবে। এত মজার খাবার কি আসলে ঘরে বসে থাকা যাবে না? তো দেখুন এই যে আমাদের প্রকৃতিটা কত সুন্দর আমাদের চারপাশে। তো আমি খেয়ে দিয়ে বের হয়ে গেলাম যে আজকে কিছুক্ষণ বেড়াইতে হবে। আচ্ছা আপনারা এনজয় করতে থাকুন, আমাদের চারপাশে কিন্তু অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর, আপনারা এনজয় করুন। কি সবুজ, দেখতে অনেক ভালো লাগে। সারি সারি নারকেল গাছ, আর যেটা দেখছেন আসলে মনে হচ্ছে অনেক বড় একটা পেডি ফিল্ড, অর্থাৎ ধান ক্ষেত। আসলে ধান ক্ষেত না, এখানে ঘাস চাষ করা হয়। গরুর খামারিরা এখান থেকে ঘাস কেটে নেয়, আর একজন যে এই জমিওয়ালা এই ঘাস বিক্রি করে। তো দেখতে মনে হয় অনেক বড় একটা পেডি ফিল্ড, অনেক ধান হয়, না আসলে এরকম নয়। তারপরে দেখুন সারি সারি নারকেল গাছ, দেখতে আসলে অনেক সুন্দর লাগে। আসলে এমন কোনো সাহিত্যিক কবি নেই যে নারকেল গাছকে এরকম দেখতে পছন্দ করেন। আর যখন প্রচণ্ড বাতাস বইতে থাকে তখন নারকেল গাছগুলো দেখতে অনেক সুন্দর দেখায়, তার সমস্ত শাখা প্রশাখাগুলো যেন একদিকে চলে যায়, বাতাসের উল্টো দিকে, বাতাসের দিকে চলে যায়। তো দেখতে অনেক ভালো লাগে। তারপরে আমি আগাচ্ছি, আমি আজকে তারপরে এখানে দেখুন, এটা না বললেই নয়, এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটার বয়স নাকি 100 বছর হয়েছে। এই গাছটা অনেক মোটা, আর এটার শাখা প্রশাখা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। আমি কিছুটা দেখানোর চেষ্টা করেছি, প্রায় 200-300 গজ দূরে সরে গিয়েছে, মানে চলে গিয়েছে এটার বড় বড় শাখাগুলো। তো দেখেন আমি দেখানোর চেষ্টা করছি, বলে এটার একটা মানে ডাল কত দূর চলে গিয়েছে। তো এই গাছটা অনেক অনেক বয়স আমি বলেছি, এটা শুনেছি এলাকার মানুষের কাছ থেকে যে এটা নাকি এরকম 100 বছরের উপর এটার বয়স। তারপরে আমি এটার গোড়াটাও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে আসলে কত মোটা এটা। দেখুন, আপনারা দেখুন এই গাছের গোড়াটা কত মোটা। এরকম গাছ আসলে সাধারণত বিরল, দেখতে পাওয়া যায় না। কোনো কোনো এলাকায় দেখা যায়। যাকে আপনাদেরকে আমি নদীর ধারে নিয়ে যাচ্ছি, সোজা রাস্তাটা গিয়ে নদীর মধ্যে ঢুকে গিয়েছে। তো আপনাদেরকে নিয়ে আমি নদীর মধ্যে গিয়ে ঢুকে যাব। তো এই নদীটা আমি আপনাদেরকে বরাবরই দেখিয়ে থাকি, বলে এই নদীটা আমাদের খুবই পরিচিত একটা নদী, খুবই প্রিয় নদী। আর এই নদী আসলে আমাদের অনেক ভালো লাগে। এই নদীর সৌন্দর্য এখন অনেক বেশি ফুটে উঠেছে। এটা এই নদীর সৌন্দর্য এখন হচ্ছে একটা পুরা বলা যায়, এটা মৌসুম বলা যায়। নদী তার একদম পরিপূর্ণ সৌন্দর্যে ফুটে উঠেছে। নদীর ধারে যেতে এরকম একটা সুন্দর বট গাছ রয়েছে, বটবৃক্ষ, যেখানে শত শত এরকম পথচারী অনেক সময় এখানে নিচে বসার জায়গা আছে, বসে বিশ্রাম নেয়। আর নিচে অনেক ড্রাইভাররা, অর্থাৎ রিক্সা চালক, তারপরে অটো ড্রাইভার, মিশুক ড্রাইভার, এরা বসে থাকে, বসে এরকম রেস্ট নেয়। পাশে একটা সুন্দর ব্রিজ করা হয়েছে নদীর পাড়ে, আর নদীর পাশ দিয়ে এখন লিঙ্ক রোড রয়েছে, এই রোড দিয়ে হাঁটা, এই লিঙ্ক রোডে এখানে লিঙ্ক হিসেবে একটা ব্রিজ তৈরি করা হয়েছে। সব কিছু মিলিয়ে অনেক সুন্দর। বিকেলটা অনেক এনজয় করা যায় এবং সকালটা অনেক এনজয়েবল এখানে।
সত্যি আসলে আমাদের দেশটা অনেক সুন্দর। আমাদের দেশ নদীমাতৃক দেশ। যে এলাকায় নদী রয়েছে এলাকার সৌন্দর্য আসলে অনেকটাই ফুটে ওঠে নদীর কারণে। আর এই নদী পারাপার হইতে অনেক ভালো লাগে, বিশেষ করে বর্ষা মৌসুমে প্রচুর মাছও দেখা যায় নদীতে, জেলেরা মাছ ধরে। তারপরে নদী একদম দুই পার টইটুম্বর হয়ে যায়, পানিতে ভরে যায়। আর নদীতে যখন পার হই ট্রলার দিয়ে নৌকা দিয়ে পার হইতে অনেক আনন্দ লাগে, অনেক এনজয় করি আমরা, অনেক ভালো লাগে এই নদীটা পার হইতে। আর নদীর দুই পাশে যতই দেখি আসলে সৌন্দর্য কখনোই কমে না। অনেকবার চেষ্টা করছি যে আজকের সৌন্দর্য ভুলতে পারি না, দেখলেই তার সৌন্দর্য ভিতরে জেগে ওঠে, জাগ্রত হয়ে যায়। এই জন্য আসলে আপনাদেরকেও আমি শেয়ার করে দিই যে না, আপনারাও এটা উপভোগ করুন। ওকে দর্শক, সবসময় বরাবরই আমার নদী দেখে থাকেন। তো আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।